নমস্কার বন্ধুরা, ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একদম নতুনভাবে একটা সয়াবিনের রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য 1 কাপ সয়াবিনকে আমি গরম জলেতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যখন সয়াবিন আমাদের ভালোভাবে সফট হয়ে যাবে তখন আমরা ভালোভাবে নিংড়ে নিয়ে নেব। এবার আমরা একটা বাটিতে নিয়ে নেব কিছু মশলা। 1.5 চামচ নেব কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা অবশ্যই কম বেশি করে নিও। 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। মশলা ভালোভাবে মিক্স হয়ে গেছে, এবার যাব নেক্সট স্টেপে। এবার কড়াইতে নিয়ে নেব আমরা 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে সয়াবিন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর 3 থেকে 4 মিনিট সয়াবিনকে ভেজে নেব যতক্ষণ না সয়াবিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ সয়াবিনটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব আর কড়াইতে নিয়ে নিলাম আমরা 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 1 টুকরো দালচিনি আর দিয়ে দিলাম এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমরা 1 মিনিট আরও ভেজে নেব আর দিয়ে দেব এখানে যে মশলাটা মিক্স করে রেখেছিলাম। অল্প একটু বাটিতে জল দিয়ে দেব মশলাতে আর ভালো করে 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। মশলাটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো আর মশলাটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে। আলুকে গ্রেট করে নেওয়ার পর ভালো করে ধুয়ে আমি ছাঁকনিতে রেখেছিলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। দিয়ে দিলাম এখানে সয়াবিন। আলুটা চাইলে তোমরা এখানে কম বেশি করে নিতে পারো। 2-3টে কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম 2 টুকরো করে কেটে আর দেব এখানে 1 চামচ গরম মশলা। ভালো করে মশলার সঙ্গে আমরা 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু দারুণ লাগে। একদম নতুনভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো দেখো ভালো করে মিক্স করে নিলাম। এবার প্যানকে কভার করে দেব 2 থেকে 3 মিনিটের জন্যে। 2-3 মিনিট পর ভালোভাবে আলু সয়াবিন আমাদের মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। দিয়ে দেব এখানে জল। তো 1 কাপ জল দিয়ে দেব এখানে আমরা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব আর প্যানকে কভার করে দেব আমরা 5-6 মিনিটের জন্যে। 5-6 মিনিট পর আমাদের খুবই টেস্টি সয়াবিনের তরকারি তৈরি হয়ে গেল। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বিশ্বাস করো বন্ধুরা, যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে তোমরা বিশ্বাসই করবে না এই সয়াবিনের সবজিটা কতটা টেস্টি তৈরি হয়েছে। তো চলো এবার সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যেন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।